কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক থেকে সর্বশেষ যে রিপোর্ট প্রকাশিত হয়েছে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উপর, সেই রিপোর্টটা দেখার পর অভিভাবক, ছাত্রছাত্রী এবং ভবিষ্যতে যারা শিক্ষক হবে সবার মাঝে একটা উদ্বেগ তৈরি হয়েছে। যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, রিপোর্টে যে তথ্য উল্লেখ করা হয়েছে সেটা দেখার পর সবাই সরকারকে কোশ্চেন করছে, এর জন্য কি সরকার দায়ী নয়? রিপোর্টে বলা হয়েছে গত 2018-19 সালে যেখানে সরকারি স্কুলের সংখ্যা 4,309টি ছিল, 23-24 সালে সেটা কমে 4,238টি হয়েছে। 23-24-এ সর্বশেষ সমীক্ষা হয়েছে, 23-24 পর্যন্ত রিপোর্ট এসেছে। অর্থাৎ এখানে 100-র কাছাকাছি স্কুলের সংখ্যা যেটা কমেছে, যদিও 24-25 অর্থবর্ষ দলে সেটা আরও বৃদ্ধি পাবে। মোট শিক্ষক সংখ্যা 18-19-এ ছিল ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুলে 38,986 জন, যেটা কমে কি হয়েছে 28,710 জন। গত 6-7 বছরে 10,276 জন শিক্ষক কমেছে, 10,276 জন শিক্ষক কমেছে 23-24 রিপোর্ট অনুযায়ী। 24-25, 25-26 রিপোর্ট যদি আনা হয় সেটা 15,000 হবে। অর্থাৎ প্রায় 15,000 শিক্ষক কমেছে ত্রিপুরা সরকারি স্কুলে। ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতটা যদি দেখা হয়, 2018-19-এ ত্রিপুরা সরকারি বিদ্যালয়ে 5,71,000 ছাত্রছাত্রী ছিল, যেটা বর্তমানে কমে 5,08,000-এ দাঁড়িয়েছে। 63 থেকে 70,000 ছাত্রছাত্রী কমেছে সরকারি বিদ্যালয়ে। জনসংখ্যা তো দিন দিন বাড়ছে, তাহলে সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, সেটা কিভাবে সম্ভব? আরেকটা যেটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, 311টি এমন সরকারি স্কুল আছে যেখানে মাত্র একজন শিক্ষক আছে। একজন শিক্ষক, বিশেষ করে প্রাথমিক লেভেলে 1, 2, 3, 4, 5 5টি ক্লাস একজন শিক্ষক পরিচালনা করছে। স্বাভাবিকভাবে বোঝাই যায় যে এরিয়াতে ওই বিদ্যালয়টা আছে, ওই এরিয়ার অভিভাবকরা দেখছে যে ওই বিদ্যালয়ে একজন শিক্ষক আছে, তাহলে ওই এরিয়ার অভিভাবকরা ওই স্কুলে স্টুডেন্টদের পাঠাবে কেন? বিদ্যালয়ে শিক্ষক নেই, পাঠাবে কেন? তাই অবশ্যই প্রাইভেট স্কুলে পাঠাবে। সরকারকে আমরা দায়ী করতেই পারি, কারণ সরকার যদি ওই বিদ্যালয়ে 5টি ক্লাসের জন্য অন্তত 5 জন শিক্ষক রাখতো, ওই এরিয়ার অভিভাবকরা দেখতো যে বিদ্যালয়ে শিক্ষক আছে, তাহলে স্টুডেন্টদের ওই বিদ্যালয়েই পাঠাতো। আজকালকার অভিভাবক মা বাবারা, সবসময় অভিভাবক মা বাবারা দরকার একবেলা ভাত কম খাবে, একবেলা খাদ্য কম খাবে, কিন্তু ছেলেমেয়ের ভবিষ্যৎকে সুরক্ষিত কীভাবে করা যায়, ছেলেমেয়েকে কীভাবে শিক্ষিত করা যায়, সেটা ফার্স্ট প্রায়োরিটি দেবে। অনেক মা বাবারা আছে হয়তো এর থেকে আরও বেশি চেষ্টা করবে, একদম গরিব থেকে একদম ধনী, একদম লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস ফ্যামিলি, সবাই এটাই চেষ্টা করে যে আমাদের দিন তো চলে গিয়েছে, আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয়, ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য তারা কষ্ট করে হলো, টাকা উপার্জন করে হলো একটু ভালো শিক্ষার ব্যবস্থার ভিতরে ছেলেমেয়েদের ভর্তি করানো করে। এখন দেখা যাচ্ছে প্রাইভেট স্কুলের রমরমা বেশি, কারণ সরকারি স্কুলে একজন শিক্ষক, আমি সরকারি স্কুলে ভর্তি করাবই কেন? এখানে সরকারি মঞ্চে উন্নত মাঠ শিক্ষা ব্যবস্থা, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল স্কুল, শিক্ষার আমূল পরিবর্তনে একের পর এক দাবি শোনা গেল, বাস্তবে ছবিটা সম্পূর্ণ কিন্তু উল্টো। রাজ্যে শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে যে প্রশ্নটা ছিল, এবার তার সরকারি স্বীকৃতি মিলল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে প্রকাশিত ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস সর্বশেষ রিপোর্টে। এই রিপোর্টে উল্লেখ হয়েছে ত্রিপুরা সরকারি শিক্ষা ব্যবস্থায় উদ্বেগজনক চিত্র। কমছে স্কুল, কমছে শিক্ষক, কমছে ছাত্রছাত্রী, সব কমছে। স্কুল কমছে, শিক্ষক কমছে, ছাত্রছাত্রী কমছে, ড্রপ আউট বাড়ছে, বেসরকারি স্কুল বিদ্যালয়ের সংখ্যা বাড়ছে। 2 বছর পর প্রকাশিত এই রিপোর্ট কার্যত রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভিত কতটা নড়বড়ে হয়ে পড়েছে তারও এক নির্লজ্জ প্রতিচ্ছবি তুলে ধরেছে। অথচ এত গুরুতর তথ্য সামনে এলো শিক্ষা দপ্তরের দৃশ্যমান তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষামহলে একাংশ রিপোর্ট। এখানে সরকারি বিদ্যালয়ের সংখ্যা কমছে, স্বাভাবিক। বিদ্যালয়ে যদি স্টুডেন্ট কম থাকে, এরকম অনেক বিদ্যালয় আছে 2 জন 3 জন 5 জন স্টুডেন্ট, বিদ্যালয়টা চালালে সরকারের খরচ হবে। সরকার কি করেছে? বিদ্যালয় বন্ধ করে দিয়েছে। শিক্ষক ছাত্রছাত্রীর অনুপাতটা ঠিক রাখতে হবে। এখন একটা বিদ্যালয়ে যদি 10 জন স্টুডেন্ট থাকে, একটা প্রাথমিক বিদ্যালয়ে, তাহলে প্রাথমিক 10 জন স্টুডেন্টের জন্য 5 জন শিক্ষক তো রাখা যায় না। সরকার কী করছে? একজন শিক্ষক রেখে সবটা পড়াশোনা করেন।
চেষ্টা আমরা করছি। এখানে এই যে সরকারি বিদ্যালয়ের সংখ্যা কমা, স্টুডেন্টের সংখ্যা কমা, ছাত্রছাত্রীর সংখ্যা কমা, এতে কি বোঝা যাচ্ছে? সরকারি বিদ্যালয়ের প্রতি, সরকারি স্কুলের প্রতি মানুষের একটা অনীহা। এখন যদি কোশ্চেন করা হয় শিক্ষক নিয়োগ করা হচ্ছে না কেন, ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, ছাত্রছাত্রী নেই, 68,000 ছাত্রছাত্রী কমে গিয়েছে, তাহলে শিক্ষক কেন নিয়োগ হবে? 2 নাম্বার, শিক্ষক নিয়োগ করা হচ্ছে না কেন? এখন কথা হলো, ত্রিপুরা সরকারি বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা চাকরি করছে সেই সমস্ত শিক্ষকের 90% ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে। আমি নিজে সরকার থেকে বেতন নিচ্ছে, সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করছি, আমার ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে। তাহলে সরকারি বিদ্যালয়ের প্রতি আমার বিশ্বাস নেই, তাহলে অন্য অভিভাবকরা কি শিখবে? কি সমাজে দৃষ্টান্ত স্থাপন হচ্ছে যে আমার পাড়া শিক্ষক তো ওনার ছেলেমেয়েকেই সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেছে না, তো সরকারি বিদ্যালয়ে সেভাবে পড়াশোনা হচ্ছে না, স্টুডেন্টের সংখ্যা কমছে, শিক্ষক কীভাবে নিয়োগ হবে? বিদ্যালয়ের সংখ্যা কমে যাচ্ছে, বিদ্যালয়ের সংখ্যা কমলে শিক্ষক কীভাবে নিয়োগ হবে? সমস্ত কিন্তু একটার সাথে একটা কিন্তু আড়াআড়িভাবে জড়িত। আমরা যদি ডাইরেক্ট কোশ্চেন করি শিক্ষক নিয়োগ হচ্ছে না কেন, এই জিনিসগুলি কিন্তু আসে। 1 নাম্বার, ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, শিক্ষক কীভাবে নিয়োগ হবে? 2 নাম্বার, সরকারি স্কুলে বিদ্যালয়ের শিক্ষকরা নিজের ছেলে মেয়েদেরই সরকারি বিদ্যালয়ে পড়াচ্ছে না, তাহলে স্টুডেন্ট তো কীভাবে আসবে? সেখানে শিক্ষক কমছে। 2 নাম্বার, সরকারি বিদ্যালয়ের সংখ্যাই কমে যাচ্ছে, শিক্ষক কোথায় থেকে নিয়োগ হবে? এই জিনিসগুলো কিন্তু একটার সাথে একটা আড়াআড়ি জড়িত। এর সুষ্ঠু একটা সমাধান কিন্তু সরকারের ভাবতে হবে, সরকারের চিন্তা ভাবনা করতে হবে কীভাবে তার একটা সুষ্ঠু সমাধান করা যায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা কি, একই সময়ে সরকার অনুদানপ্রাপ্ত স্কুলে কমেছে 1537 জন পড়ুয়া। সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলোর কথা বলা হচ্ছে, 1537 জন পড়ুয়া কমেছে একই সময়ে। আর সরকারি বিদ্যালয়ে তো বলাই হয়েছে 63,000 ছাত্রছাত্রী কমেছে সরকারি বিদ্যালয়ে 63,000, অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে 1500। কিন্তু বেসরকারি বিদ্যালয়ে এই সময় ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে 17,096। 17,000 ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে এই সময়কালে বিদ্যালয়ে। তাহলে বেসরকারি বিদ্যালয়ের পরিকাঠামো ভালো, পড়াশোনা ভালো হচ্ছে, গার্জিয়ানরা বেসরকারি বিদ্যালয়ের দিকে ঝুঁকছে। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা শুধু ছাত্র স্থানান্তরের বিষয় নয়, এটি সরকারি শিক্ষা ব্যবস্থার উপর মানুষের আস্থাহীনতাও ইঙ্গিত বহন করে। অভিভাবকদের একাংশ মনে করছে শিক্ষক সংকট, পরিকাঠামো ঘাটতি, শিক্ষার মান নিয়ে অনিশ্চয়তা, তাই বহু পরিবার আর্থিক চাপ থাকা সত্ত্বেও সন্তানের বেসরকারি স্কুল পাঠাতে বাধ্য হচ্ছে। বেসরকারি স্কুল পাঠাতে বাধ্য হচ্ছে কারণ অভিভাবকটা দেখছে ওই বিদ্যালয়ে পরিকাঠামোগত ডেভেলপমেন্ট হচ্ছে না, ওই বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি রয়েছে, ওই বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা পরিচালনা করা হচ্ছে না, তাই বিদ্যালয়ে ঘাটতি। এই যে শিক্ষার ছাত্রছাত্রীর সংখ্যা বিদ্যালয়ে কমছে, এর জন্য কি সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কোনোভাবে দায়ী নয়? সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কোনোভাবে কি দায়ী নয় ছাত্রছাত্রীর সংখ্যা বিদ্যালয়ে কমছে? একটা সময় তো স্টুডেন্ট ছিল, শিক্ষক ছিল, দিন দিন স্টুডেন্ট কমছে, শিক্ষকও কমবে। প্রাইভেট স্কুলে শিক্ষকরা কি একটু বেটার পড়াশোনা করে, একটু বেটার পারফরমেন্স করে, বা বেটার একটু দেওয়ার চেষ্টা করে, ইনপুট দেওয়ার চেষ্টা করে, যার জন্য প্রাইভেট স্কুল থেকে সবাই ঝুঁকছে? সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়। এখন এক রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে প্রতি বছর 1.8%, ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে 4.1%, নবম থেকে দশম শ্রেণীতে 8.9%, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে 12.1% ছাত্রছাত্রী স্কুল ছাড়ছে। অর্থাৎ উচ্চ শ্রেণীতে ওঠার সঙ্গে সঙ্গে স্কুল ছুটের হারও কিন্তু বাড়ছে। পরিকাঠামোর চিত্র আরও হতাশাজনক। রিপোর্ট বলছে রাজ্যে প্রায় 24% সরকারি স্কুলে বিদ্যালয়ে বিদ্যুৎ নেই, 14% স্কুলে নিরাপদ পানীয় জল। আমার ছেলে মেয়ে বিদ্যালয়ে যাবেই বা কেন যেখানে জলের ব্যবস্থা নেই, জল খাবে কোথা থেকে? সেখানে বিদ্যুৎ নেই, এত গরম সামার ভ্যাকেশন, আমার ছেলেটা বিদ্যালয়ে যাবে কীভাবে? শৌচাগার নেই, 80% স্কুলে শৌচাগার নেই। আরে পরিকাঠামো কোথায়? জল নেই, বিদ্যুৎ নেই, শৌচাগার নেই, শিক্ষক নেই, আমার ছেলে মেয়েরা সরকারি বিদ্যালয়ে যাবে কেন? ডিজিটাল শিক্ষার যুগে 48% বিদ্যালয়ে কম্পিউটার নেই ডিজিটাল শিক্ষার যুগে, 48% স্কুলে। 60% স্কুলে তো ইন্টারনেটে নেই। 4,238টি সরকারি বিদ্যালয়ের মধ্যে মাত্র 288 বিদ্যালয় আছে বিজ্ঞান গবেষণাগার। 288 বিদ্যালয়ের মধ্যে বিজ্ঞান গবেষণাগার আছে। লাইব্রেরি আছে মাত্র 2.6% স্কুলে, লাইব্রেরি নেই। 97 নাম্বার স্কুলে লাইব্রেরি নেই, 57 স্কুলে। সবচেয়ে বিস্ময়কর ঘটনা হলো
311টি সরকারি বিদ্যালয় যেখানে একজন মাত্র শিক্ষক, আবার 10টি বিদ্যালয় স্কুল আছে যেখানে একজন ছাত্রছাত্রীও নেই, ছাত্রছাত্রীও নেই। 311টা বিদ্যালয়ে যে একজন শিক্ষক বলা হচ্ছে, এর মধ্যে 10টা বিদ্যালয় যেখানে ছাত্রছাত্রী নেই। এই তথ্য শুধু প্রশাসনের ব্যাখ্যা নয়, শিক্ষার পরিকল্পনা কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় রিপোর্ট প্রকাশের পর এটা স্পষ্ট, বর্তমান সরকার সরকারি স্কুল ব্যবস্থাকে দুর্বল করার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি মঞ্চ উন্নয়নের ডাক যতই বাজুক, কেন্দ্রীয় রিপোর্টের পরিসংখ্যান যেন তার ডাকের চামড়াই ছিঁড়ে দিয়েছে। শিক্ষক কমছে, ছাত্র কমছে, স্কুল কমছে, অথচ বাড়ছে ড্রপ আউট, অথচ বাড়ছে বেসরকারি স্কুলের শিক্ষকের সংখ্যা। প্রশ্ন একটাই, এভাবে কি গড়ে উঠবে ভবিষ্যতের ত্রিপুরা? শিক্ষা যদি একটি রাজ্যের মেরুদণ্ড হয়, তবে সেই মেরুদণ্ড আজ স্পষ্টতই দুর্বল হয়ে পড়েছে। এখন আর প্রতিশ্রুতির সময় নয়, প্রয়োজন বাস্তব ভিত্তিক শিক্ষক নিয়োগ, পরিকাঠামোগত উন্নয়ন, সরকারি বিদ্যালয়ের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা কার্যকর পদক্ষেপ, নইলে আগামী দিনে সবচেয়ে বড় মূল্য দিতে হবে রাজ্যের ছাত্রছাত্রীদেরই। এভাবে যদি দিন দিন স্টুডেন্ট সংখ্যা, স্কুল সংখ্যা কমতে থাকে, এখন দেখা যাবে আগামী 6 বছর পরে আরও 60,000 শিক্ষক স্টুডেন্ট কমে যাবে, আরও 10,000 শিক্ষক শূন্যপদ কমে যাবে, এবলিস্ট হয়ে যাবে। এভাবে তো হবে না। তাই বর্তমান সরকারের গুণগত শিক্ষার পরিকাঠামোগুলি ডেভেলপমেন্ট করার দরকার। যে বিদ্যালয়ে শৌচাগারের ব্যবস্থা নেই, শৌচাগারের ব্যবস্থা করা, পানীয় জলের ব্যবস্থা করা, বিদ্যুৎ নেই, বিদ্যুতের ব্যবস্থা করা, যেখানে ইন্টারনেট নেই বা কম্পিউটার নেই, হায়ার সেকেন্ডারি স্কুলগুলি বিশেষ করে, আমরা হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে ম্যাক্সিমাম সবগুলো স্কুলে কম্পিউটার ব্যবস্থাপনা করা হায়ার স্টাডির জন্য, যেটা খুবই ভালো। লাইব্রেরির ব্যবস্থা করা, এখানে যারা গ্র্যাজুয়েট বা যারা পোস্ট গ্রাজুয়েট শিক্ষকের চাকরির কথা করছে, যে সমস্ত বিদ্যালয়ে আছে শিক্ষকরা, সেখানে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা, সেখানে লাইব্রেরির ব্যবস্থা করা। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আমরা বলছি না এখানে 1 থেকে 8 পর্যন্ত ছাত্রদের জন্য লাইব্রেরির ব্যবস্থা করা, 1 থেকে 8 পর্যন্ত ছাত্রদের জন্য আমরা বলছি না গ্রন্থাগারের ব্যবস্থা করা, কম্পিউটারের ব্যবস্থা করা, কারণ সেখানে কিন্তু স্কুল থেকে বই দেওয়া হয়, সর্বশিক্ষার সমস্ত কিছু পরিচালিত হয়। কিন্তু 9, 10, 11, 12-এর জন্য তো লাইব্রেরির ব্যবস্থা করা দরকার ছাত্রদের জন্য, সেখানে তো গ্রন্থাগারের ব্যবস্থা করা দরকার, সেখানে তো ইন্টারনেট ব্যবস্থা করা দরকার, সেখানে তো কম্পিউটার ব্যবস্থা করা দরকার। এগুলো তো নেসেসারি নিড। পানীয় জলের ব্যবস্থা করা দরকার প্রত্যেকটা স্কুলে, শৌচাগারের ব্যবস্থা করা প্রত্যেকটা স্কুল। যদি এই ন্যূনতম পরিকাঠামো না থাকে, তাহলে ছাত্রছাত্রীরা, অভিভাবকরা তো বেসরকারি বিদ্যালয়ের দিকে ঝুঁকবে। 2 নম্বরে, যদি আমরা শিক্ষকতার চাকরি করছি, আমরা যদি আমাদের ছেলেমেয়েরা যদি সরকারি বিদ্যালয়ে না পড়ে, তাহলে অন্যান্য অভিভাবকরা তা থেকে কি শিখবে? আমরা সরকারি এমএলএ, আমরা প্রধান, আমরা পঞ্চায়েত মেম্বার হতে পারি, আমরা বিভিন্ন সরকারি কর্মচারী হতে পারি, আমরা এমএলএ হতে পারি, এমপি হতে পারি, আমাদের ছেলেমেয়েরা কি সরকারি বিদ্যালয়ে পড়ছে না। অর্থাৎ ত্রিপুরা সরকারের কর্মচারী বা ত্রিপুরা সরকারের যে শিক্ষা ব্যবস্থা যারা কর্মচারী আছে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা সরকারি বিদ্যালয়ে পড়ছে না। ত্রিপুরার যত নেতা নেত্রী বা বড় বড় যারা আছে, বড় বড় পদে বসে আছে, তাদের ছেলেমেয়েই সরকারি বিদ্যালয়ে পড়ছে না। তাহলে সরকারি বিদ্যালয়ের প্রতি মানুষের তো অনীহা একটু জাগবেই। সবাই চেষ্টা করে নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎটা সুরক্ষিত করার জন্য। সবাই দেখছে প্রাইভেট স্কুলেতে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে, প্রাইভেট স্কুল থেকে নাম্বার ঠিকঠাক বেরোচ্ছে, প্রাইভেট স্কুলে পড়লে ছেলেমেয়েরা একটু বেশি নিজেকে স্কিল ডেভেলপ করতে পারছে, তাই প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছে। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়ে যারা উচ্চ পদে বসে আছে, বর্তমান সময়ে যে বড় বড় নেতা নেত্রী হতে পারে, বড় বড় সরকারি কর্মচারী হতে পারে, এবং আমাদের সমাজের সম্মানিত শিক্ষকরা হতে পারে, সবাই কিন্তু সেখানে 99% সরকারি কর্মচারী, শিক্ষক বা নেতা নেত্রী কিন্তু সরকারি বিদ্যালয় থেকেই পড়াশোনা করেছে। কিন্তু বর্তমান সময়ে এমন কি হয়েছে সরকারি বিদ্যালয়ে, যেখানে ওই সমস্ত শিক্ষিকারা, কর্মচারী, নেতা নেত্রী বা আধিকারিকরা নিজের ছেলেমেয়েদের সেই বিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন? এটা চিন্তা ভাবনা করতে হবে। এর দায়িত্বটা কে নেবে? এর দায়িত্বকে অভিভাবকরা নেবে? এর দায়িত্বকে শিক্ষকরা নেবে? মোটেও না। নেবে, কিন্তু প্রাথমিক দায়িত্ব তো নেবে না। প্রাথমিক দায়িত্ব নিতে হবে সরকারের। প্রাথমিক দায়িত্ব নিতে হবে বর্তমান সরকারের। চিন্তা ভাবনা করতে হবে যে এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এটাকে কীভাবে গুছিয়ে আনা যায়, কীভাবে এটাকে ডেভেলপমেন্ট করে যায়। এখন সরকারের যদি কোনো ইচ্ছা না থাকে বা সরকার যদি সেই বিষয়ে কোনো ভাবনা চিন্তা না করে, তাহলে দিন দিন আরও কঠিন দিন আসছে। একটা সময় এমন হবে যে প্রাইভেট স্কুলের সংখ্যা সরকারি বিদ্যালয়ের থেকে বেশি হবে, প্রাইভেট স্কুলের তখন রমরমা থাকবে, তখন প্রাইভেট স্কুলের ফিস বা অন্যান্য স্ট্রাকচার অনেকটা বৃদ্ধি পাবে, তখন কিন্তু সরকারি বিদ্যালয়ের সংখ্যাও দিন দিন কমবে। তখন আমরা চাইলেও কিন্তু সেই সরকারি বিদ্যালয় যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেদিকে ফিরিয়ে আনা যাবে না। যেই সমস্ত সরকারি বিদ্যালয়ের স্টুডেন্টরা ছেড়ে প্রাইভেট স্কুল চলে যাচ্ছে, তাদের ফিরিয়ে আনা যাবে না। তার প্রসেসটা, তার শুরুটা কিন্তু এখন থেকেই করতে হবে। এখন থেকে যদি সরকার এই বিষয়ে একটু গভীর চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু ভবিষ্যতে ত্রিপুরার অভিভাবক, ছাত্রছাত্রী এবং ত্রিপুরার
জনসাধারণের জন্য কিন্তু অনেকটা ইতিবাচক বার্তা বহন করবে। ধন্যবাদ।